জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলেন। হঠাৎ একটি শব্দ তিনি আকাশ থেকে শুনতে পেলেন। ফারা ফারা আসাহু, তিনি তার মাথাকে উপর দিকে করলেন, উপর দিকে করে বললেন, হাযা বাবুন ফতেহা লাম ইফতা মিন ক্বাবল আলী ইল্লাল ইয়াউম। এ একটি দরজা, যে দরজাটা আজকে খোলা হয়েছে। ওয়া নাযালা মিনহু মালাকুন, সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ হলেন। লাম ইয়ানজিল মিন ক্বাবল কাত্ত ইল্লাল ইয়াউম, এই ফেরেশতা আজকের পূর্বে তিনি আর কোনোদিন এই পৃথিবীতে অবতরণ হননি। তারপরে তিনি রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আবশির বিনুরাইন, আল্লাহর নবী আপনি দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন, আপনি দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন। লাম ইউতা মিন ক্বাবল নাবিয়্যিন, আপনার পূর্বে এই দুইটি আলো কোন নবীকে দেওয়া হয়নি। তার একটি হচ্ছে সূরাতুল ফাতিহা ওয়া আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটি আয়াত। সূরা ফাতিহা অনেক গুণ সম্পূর্ণ একটি সূরা, আর সূরা বাকারার শেষ দুইটি আয়াত মানুষের জন্য অনেক কল্যাণকর দুটি আয়াত। মানুষ এই দুটি আয়াত পড়ে যে কোনো কল্যাণ গ্রহণ করতে পারে। দুটি আয়াত পড়ে শয়তানকে ঠেকাতে পারে। দুটি আয়াত পড়ে রাতে ঘুমিয়ে গেলে সারা রাত নিরাপদে থাকতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে, লা ইয়াজালু, সর্বদা একজন ফেরেশতা তার উপরে রক্ষক হিসাবে থাকবেন। ওয়ালা ইয়াকরুবু শয়তান, শয়তান তার নিকটে হতে পারবে না। অবশ্য আমরা বুখারী মুসলিমের হাদিস হিসেবে এই বিবরণটা এইভাবে পেশ করতে পারি যেভাবে এসেছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ওই রমজানের মাসের যাকাত যা বের হয়েছে ফিতরা, সেগুলির তিনি পাহারা দিচ্ছিলেন। রাতে ঘুমিয়ে আছেন, একজন চোর এসে সেই সম্পদগুলিকে ব্যাগে উঠাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে নিলেন, ধরে নিয়ে তাকে রাসূলের কাছে নিয়ে যাবেন। তো সে অনুনয় বিনয় করে বলল যে আমার ছেলে মেয়ে আছে, দরিদ্র মানুষ আমি, আপনি আমাকে ধরে নিয়ে যায়েন না, ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু দয়া করে নরম মানুষ ছেড়ে দিয়েছে। সকালে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল বলছেন, কি খবর আবু হুরায়রা, চোরের সাথে কিরূপ আচরণ করেছ? এটা তো আবু হুরায়রার কাছে অবাক। আবু হুরায়রা না পৌঁছার আগেই তিনি জেনে নিয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সে আমার কাছে তার ছেলে মেয়ের দারিদ্রতার কথা পেশ করেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আবু হুরায়রা, ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বিশ্বাস করে নিলেন যে আসবে নিশ্চিত, কেননা আল্লাহর নবী বলেছে। পরের দিন তিনি ঘুমিয়ে আছেন, দেখছেন আবার সে চলে এসেছে, আবার ওই জিনিস ব্যাগে ভর্তি শুরু করেছে। তাকে ধরে নিয়েছেন, ধরে নিয়ে এখন রাসূলের কাছে নিয়ে যাবেন। সে আবার বলল, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তাকে ছেড়ে দিয়েছেন। সকালে আবু হুরায়রা রাসূলের সাথে সাক্ষাৎ করতে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি তোমার ওই চোরের সাথে কিরূপ আচরণ করেছো? আল্লাহ রাসূল আমার কাছে গরিব মানুষ হিসেবে অনুনয় বিনয় করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, দেখো সে আবার আসবে, সে মিথ্যা বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করলেন নিশ্চিত ও আসবে। তৃতীয় দিন তিনি দেখেন যে ঠিকই সে চলে এসেছে, আবার সম্পদ ব্যাগে উঠাচ্ছে। তিনি ধরে নিলেন, ধরে নিয়ে বললেন, না তোমাকে এবার ছাড়বো না, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে ব্যক্তি বলল যে আপনি আমাকে ছেড়ে দেন, আর আমি এখানে আসব না। আর আপনাকে আমি একটা কথা শিখিয়ে দিই, আপনি যদি এটা বলেন তাহলে শয়তান আপনার পাশে আসবে না। তো এই শয়তান আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিখিয়ে দিল। শয়তান বিদ্যে রাখে। সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল বলেন, কি খবর, তুমি তোমার বন্দির সাথে কিরূপ আচরণ করেছো?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, ও তো এসে ব্যাগে মাল উঠাচ্ছে, আমি তাকে ধরে নিলাম। তখন সে বলল যে আমি ওয়াদা করছি আর আসবো না, আর আমি একটা কথা বলছি, তুমি এটা মুখস্থ করো, তুমি এটা বলিও স্বর সমতে, তাহলে শয়তান তোমার কাছে আসবে না। আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যা বলেছে ঠিক বলেছে, তবে ও হলো মিথ্যুক। তুমি কি জানো 3 দিন যাবত তোমার কাছে কে আসছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আমি তো তা জানি না সে যে কে। আল্লাহ রাসূল বললেন, সে হলো শয়তান, ইবলিস তোমার কাছে